আমি গত বছর ভারতে গিয়েছিলাম বাবা। ভারতের একটা এলাকা, আমাকে ওই যে আসামের গুয়াহাটি বিমানবন্দরে নামাইয়া 4 ঘন্টা পর্যন্ত জিপে চড়াইয়া আমাকে নিতে নিতে বুড়িগঙ্গার চরের মধ্যে নিয়ে থামাইছে। বিশ্বাস করেন, আমার এত ভয় লাগলো, আমি চলন্ত গাড়ির ভিতর থেকে লাফ দিয়ে নেমে বললাম, আপনারা আমাকে কোথায় নিয়ে যান? এই চরের ভিতরে কোনো মানুষ নাই, ডানে মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছে মানুষ নাই, চরের মধ্যে নিয়ে যান। কারণ কি, আপনারা কি আমাকে মেরে ফেলবেন কিনা? আমি ভাবছি হয়তো নেগেটিভ কোনো দল আমাকে নিয়ে যাচ্ছে ওয়াজে। আমি তো এই অঞ্চল চিনি না, আমি ডরাই গেলাম, ভয় পেয়ে গেলাম। চরের ভিতরে ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই। তখন লোকেরা বলল, হুজুর ক্ষমা করবেন, মাফ করে দিবেন। পা জড়াই ধরলো, হুজুর আপনাকে মারার জন্য আনি নাই, আপনি গেলেই বুঝবেন এটা চর এলাকা, আমরা দরিদ্র মানুষ, অনেক কষ্ট করে মাহফিল সাজাইছি, আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো চিন্তা করলাম, আল্লাহ বাসি মরি যাই করে হইব একটা তো হইবই, হায়াত মত আল্লাহর হাত। পরে গাড়িতে আবার উঠছি, উঠতে যাইতে 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 ব্রহ্মপুত্র নদের চরের মাঝখানে, আহা! আমি রাত্রিবেলা মাহফিল করলাম, হাজার হাজার মানুষ, কত মানুষ আসছে, মহিলা পুরুষ দিয়ে, এই টলার মোলার দিয়ে বিভিন্ন জায়গার থেকে আসছে। দেওবন্দি উলামা ইকরাম আসছে, কওমি আলেমরাও আছে, সব পদের উলামা ইকরাম নিয়ে এই মাহফিল স্টেজে ভরা। আমি বললাম, মিলাদ কিয়াম কি হবে? হুজুর আপনার ইচ্ছা পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, এগুলি নিয়ে আমরা ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বিপদগ্রস্ত। হ্যাঁ, বাস্তব, আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমি বেরোচ্ছি, তখন রাস্তার 2 ধারে কোনো রাস্তাঘাট নেই, শহরের ভিতরে কোনো রকম এই 2 ধারে মানুষ 20 টাকা 5 টাকার নোট 10 টাকার নোট নিয়ে দাঁড়াইয়া আমার সাথে মুসাফা করতেছে, দোয়া চাওয়ার জন্য আসতেছে। তাদের চেহারা, তাদের হাত পা গুলি, কষ্ট দুঃখ দেখে আমার কাছে এতটাই লজ্জা লাগলো, ভিতর থেকে কান্না বের হয়ে আসতেছিল। আমি বললাম, 1 টাকাও লাগবে না, আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। তবে আবার যদি কোনোদিন আপনাদের এখানে আসি তো ফ্রি মাহফিল করবে, 1 টাকাও লাগবে না। আমি দেখলাম তাদের ঘর জীর্ণ শীর্ণ, ওই যে আপনাদের কি বলে কাশফুল আছে না, কাশফুলের এটা দিয়ে মানুষ বাড়ি বানিয়ে রাখছে, তার ভিতরে থাকে। পোশাক আশাক দেখলে বোঝা যাবে কতটা দারিদ্রতা। আমি বললাম, কারণ কি? বললো, হুজুর এই ইন্ডিয়ান সরকার, এই বিজেপি আমাদেরকে কোনো কার্ড দেয় না, জাতীয়তার কোনো সনদ নাই, আমাদেরকে দেয় না, অথচ আমরা শত শত বছর ধরে এখানে বসবো, আমাদেরকে কোনো সনদ দেয় না। বলে কারণ কি? বলে আমরা মুসলমান। আপনার গা শির উঠবে, আমি নিজের চোখে দেখে আসছি। বললো, হুজুর আমাদের কোনো সুযোগ সুবিধা, কোনো সরকারি অনুদান কিচ্ছু আমাদেরকে দেয় না। আমরা কোনো রকম চরের মানুষ, কেটে কুটে কৃষি কামড় করে এটা করে আমরা কোনো রকম দিন। দাদা কখন গাইলে নিজের কাছে এতটা অসহায় লাগতেছিল, কি দেখাইলে, কোন জায়গায় নিয়ে আসলাম? আমি যদি না আসতাম তো এই মানুষ এত কষ্ট করে, আমার মুসলিম ভাইরা বুঝতামই না যে এত বড় বৈষম্য ইন্ডিয়াতে, এত